নমস্কার বন্ধুরা, আমি পিডি। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। আসুন দেখুন যে আজকের ভিডিওতে কি আছে। বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমার ছাদে। সেখানে কি করব সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা আসুন দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কি করছি। প্রথমে কিছু দানা দেখাচ্ছি, এটা হচ্ছে ধনিয়া দানা। আর দেখুন এই যে, আর দেখাচ্ছি এটার পাশে লাল নোটে শাকের দানা। এইগুলোই আমি আজকে ছড়াবো। এবার দেখাচ্ছি মাটিটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় ড্রামে এতে মাটি রেডি করে রেখেছি এই দানাগুলো ছড়ানোর জন্য। দেখুন এই যে এখানেও কিছু মাটি এখনও আছে, তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন দানাগুলো, দেখুন যে কত সুন্দর ছোট্ট ছোট্ট দানা। এগুলো আমি প্রথমেই ছড়িয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা এরকম ছাদে, এরকম টবে বা এরকম চালি টবে এসব সবজির গাছ করতে চাইছেন, এরকম নোটে শাকের দানা ফেলতে চাইছেন, তারা কি করবেন দেখুন আমি কিভাবে করছি। সেরকমভাবে করবেন। দানাগুলো আমি চাপা দিয়ে দিলাম, এগুলো ছড়িয়ে দিয়ে তারপরে এতে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো দেখলে আশা করি আপনাদের অবশ্যই উপকারে লাগবে, আপনারা কিছু তথ্য জানতে পারবেন। দেখুন এরকমভাবে দানা ছড়িয়ে জল দিয়ে দিতে হবে। তারপর আরও কিছু আমি দানা এতে বসাবো। দেখুন বন্ধুরা কি আর দানা বসাচ্ছি। দেখুন আমি নিয়ে এসেছি এই যে, এগুলো হচ্ছে বিম কড়াইয়ের দানা। ড্রামটা যেহেতু খুবই বড় এবং এতে অনেক অনেক মাটি আছে, যার জন্য আমি এর মাঝখানে 4টে এই বিম কড়াইয়ের দানা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমরা যারা ছাদে বাগান তৈরি করছি তারা অনেকেই দেখছি যে আমরা তো পার্মানেন্ট ফ্লাওয়ার মানে বসাচ্ছি, পার্মানেন্ট ফুল গাছগুলো বসাচ্ছি, আবার সিজনে যেসব ফুল গাছ পাওয়া যায় সেসবও করছি, আবার কিছু ফল গাছও করছি এবং তার সাথে আবার কিছু সবজি চাষও করছি এই ছাদে টবের মধ্যে। নানা রকমের সবজি, নানা রকমের বন্ধুরা দেখাচ্ছেন। আমিও কিছু কিছু মাঝে মাঝে সবজি করে থাকি। তো আজকে আমি এটা দেখাচ্ছি। আমি আগেও ভিডিও দিয়েছিলাম, পুঁই শাকের দিয়েছিলাম, লঙ্কা এগুলো দিয়েছিলাম, পালং শাক দিয়েছিলাম। বন্ধুরা আবার চলে এলাম এই সাইডে। এই সাইডে একটা বড় চালি টপেও এখানেও মাটি রেডি করে রেখেছি। বন্ধুরা যারা আমরা ছাদে বাগান করছি, সব সময় তো ফুল গাছ করছি সৌন্দর্য পাওয়ার জন্য, তার সাথে যদি কিছু এরকম সবজিরও চাষ করি তাহলে ভালো হয়। বন্ধুরা এই শীতের সময় নানা রকমের সবজি চাষ হয়, কপি থেকে আরম্ভ করে লাউ এবং ধনে, পালং, নোটে শাক, নানা রকম জিনিস, টমেটো, এরকম আপনারাও কিছু করতে পারেন। আলু, পেঁয়াজ, আমি কিছু আগের বারে ভিডিওতে দেখিয়েছি টমেটো গাছ বসানো হয়ে গেছে, পেঁয়াজ গাছও 2-3টে বসানো হয়ে গেছে, টবে করেছি। আবার এই বিম কড়াই গাছ করছি, নোটে দানা এই গাছ দিচ্ছি, দানা ছড়িয়ে দিচ্ছি, আবার ধনে পাতা গাছও করব। বন্ধুরা এগুলো বেশ ভালোই লাগে করলে। আর এই যে এটা লেমন গাছ পাশে দেখাচ্ছি। আর এখানে আসুন এইটা হচ্ছে পুদিনা পাতার গাছ, এর তলায় দেখা যাচ্ছে। এবার এতে দানা দেওয়া হয়ে যেতে আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, বেশি বেশি করে জল দিয়ে পুরো দানাটা ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে এর কলা বের হতে খুব তাড়াতাড়ি মানে সাহায্য করে। জলটা দিলে তবে দানাটা ভিজে যাবে, তো তাড়াতাড়ি অঙ্কুরিতম হবে। এবার আসুন এই সাইডে আসছি। দেখুন এখানে আমি টবে সব আমি মাটি রেডি করে রেখেছি। দেখুন বন্ধুরা
আর এটা আমার জলের ট্যাঙ্ক, ফুল গাছে জল দেওয়ার জন্য এখান থেকে নিয়েই আমি জল দিই ফুল গাছে। এই যে ছোটো বালতিটা করেই দিই, দেখতে পাচ্ছেন, সেটাও একটু আপনাদের দেখাচ্ছি। এবার এখানে দেখাচ্ছি, এবার দেখুন এই যে এইগুলোতে পুরো মাটি রেডি করে রেখেছি। এতে আমি কি দিচ্ছি দেখুন, এতে দেব এই ধনিয়া গাছের এই যে ধনে, এই যে কিনতে পাওয়া যায়, এগুলো পুরো ফাটানো, একে আর ভেজাতে লাগবে না, একে দিয়ে জল ছড়া দিয়ে দিলেই হয়ে যাবে। যে দেখাচ্ছি দেখুন ভালোভাবে দেখাচ্ছি, এইগুলো ছড়াবো। আমি আগেরও একটা ভিডিও আমার দেয়া আছে বন্ধুরা, এই চ্যানেলে এসে দেখতেই পারেন। আর যেসব বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে। এবং এই চ্যানেলে এসে নানা রকম ভিডিও আছে, আপনারা এসে দেখতেই পারেন বন্ধুরা। আসুন, এই যে কেন এত দানা দিয়ে মাটিটা এরমভাবে চাপা দিয়ে দিচ্ছি সেটাও এক্ষুনি আপনারা বুঝতেই পারবেন। দেখাচ্ছি যে ছাদে কি হাঁসের জন্য এরমভাবে চাপা দিয়ে দিই। এই যে এখানে গুঁড়ো এটা চাপা দিয়ে দিলাম, কিছু গুঁড়ো মাটি রেখেছিলাম এই যে শুকনো, এইগুলো উপর দিয়ে পুরো ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে বন্ধুরা। আমি যেরমভাবে চাপে দিয়ে দিচ্ছি, দিয়ে এতে আমি জল দিয়ে দেবো। দেখুন কীভাবে জল দিয়ে দেব আর কীভাবে পুরোটা চাপা দিয়ে দিচ্ছি, কেন চাপা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি, এক্ষুনি দেখাবো। আর এই যে জল দিয়ে দিচ্ছি দেখুন, পুরো দানা দিয়েই জল দিয়ে দিতে হবে, তবে ওটাকে ভিজবে, তবে ওটা অঙ্কুরোদ্গম হবে, তবে বের হবে দানাগুলো, সেটাও দেখাবো। আর এখানে পুরো সূর্যের আলোতেই রেখেছি, এবং কি সার দেবো কীভাবে করব সেগুলো তো পরের ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব বন্ধুরা। যে পুরো জল দিয়ে দিচ্ছি দেখুন, এরমভাবে আপনারা করুন ছাদে নানা রকমের গাছ, এবং আমিও আরও কিছু কিছু গাছ করবো, সবই দেখাবো। এই যে কিসের জন্য দিচ্ছি দেখুন, এই যেখানে পাখি বসে আছে আর ওইখানে বসে আছে দেখুন, এই টবের ওপর দিয়ে কীরকম যাচ্ছে দেখুন, এরা সারাক্ষণ এখানে ঘোরে, এই দানাগুলো ওপরের দিকে থাকলে সব খেয়ে চলে যাবে, সেই জন্যই একে চাপে দিয়ে দিতে হচ্ছে, এরকম চাপা দিয়ে দিতে হবে, নাহলে এরা সে খেয়ে চলে যাবে বন্ধুরা। আজকে এ পর্যন্তই থাকলো। এই যে টমেটো গাছ, এটাতে সবজি দিয়ে আছে, আর যেটাকে আমি বসাচ্ছিলাম সেটা একটু ধুয়ে রেখে দিচ্ছি মাটিগুলো। আর বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে, আসছি।